জীবন যুদ্ধে হার না মেনে জীবিকার তাগিদে বড়শি সুতোকে জীবিকার উৎস বানিয়েছেন বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া গ্রামের মৃত হাসেন মোল্লার 4 মেয়ে। আমরা ছোটবেলা থেকে মাছ ধরি, বাপে গরিব, বাপের লাগে মাছ ধরা পেশায় বেছে নিয়েছি। কারণ বাপে মাছ ধরতে, বাপের লাগে মাছ ধরতে ধরতে এই পেশায় বেছে নিয়েছি। এতেই আমরা সংসার চালাই। আর ছেলে মেয়ে ওই বিয়ে দিয়েছে, গরিব ঘরে ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে লইয়া করি। এখন মাছ পোনা অনেক কম, আমাকে দিনকাল অনেক কষ্টে যায়। বাবার অভাবে সংসারে 4 বোন খরস্রোতা পায়রা নদীতে মাছ শিকার শুরু করেন। স্বামীর সংসার গিয়ে মাছ ধরে চালাতে হয় সংসার। পরিবার 4 বোনের বিয়ে হলেও কেবল সংসার বড় হয়েছে তাদের, ভাগ্য ফেরেনি কারো। ওই বাহে গরিব ওই এক অবস্থায় কয়েকদিনে কাজ করছি, গিয়ে থাকা দিলে গেলাম স্বামীর বিড়ি দেশে বুড়ো। আর ওই সংসার আমি নিজে চালাই, ওই মাছ পোনা ধরি, ওই মাছ পরে না এখন যাই জেলটানি আর তাই ওই দই গয় বেশি কিনি এই দেশ। আন্দারমানিক নদীতে কখনো বড়শি কখনো জাল টেনে মাছ ধরছেন। বড়শিতে চিংড়ি, ট্যাংরা, বোয়াল, আবার কারো কারো জালে ধরা পড়ছে কোরাল, পাঙাশ সহ নানা প্রজাতির মাছ। এসব মাছ বাজারে নিলে 5 থেকে 600 টাকা বিক্রি হয়। মাঝে মাঝে খালি হাতে ফিরতে হয়। কাজ করবো মানের বাড়ি কাজ করতে গেলে হ্যাঁ পেটে ভাতে কাজ করা লাগে, পেনতনের কাপড়ও জোটে না। নিজে খাটতে ফিরতে যদি 2 টাকা কামাই হয় তা হইলে তো নিজে চললে ফিরে খাওয়াও যায়, কাপড় চোপড়ও লওয়া যায়, ছেলে মেয়ে ডাঙ্গর করা যায়, লেখাপড়া করানো যায়। এই জন্য বাচ্চা নিছি আমরা। কেট দুয়ার জাম কেডা ঠেলা পিছিয়ে দেবে, সেই জন্য আমরা নিজেরাই কাজ। সংসার চালাতে প্রায় 40 বছর ধরে বড়শি দিয়ে মাছ শিকার করে তারা। বিয়ের পরও একই রকম রয়ে গেছে 4 বোনের জীবন। সরকারি আবাসন প্রকল্পে বসবাসের সুযোগ ছাড়া জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। নদীতে আগের মতো মাছ ধরা পড়ছে না, কমে গেছে আয়। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সবাই জানে 40 বছর ধরে গরিবে কিরি পেটা আছে, এনে গরিব সবই এই আফাসনে কলোনিতে ধরেন কেউ লাসা জাল পাতে, কেউ একটু বুঝনে পাতে, গরিব অন্য জোবাইলে আর খাত থাকে না, ফেকাল বাইতে নেই ডালাগনে একটু বাইতে। জেলে হিসেবে নেই কোনো স্বীকৃতি ও সহায়তা। এই সংগ্রামী নারীদের সামাজিক বেষ্টনীর মধ্যে আনার আশ্বাস দিয়েছেন মুশফিক কর্মকর্তা। এটা খুবই একটা মানবতার জীবনযাপন করে তারা 4 বোনই তারা নিজেরাই সারাদিন বড়শি বেয়ে মাছ ধরে সংসারটাকে চালায়। তো আমাদের নিউপাড়া তাদের বাড়ি, আমি যতদূর জানি। তো ওই ইউনিয়নে এখনো মানে জেলেদের হালনাগা তালিকা শুরু হয়নি। তো আমি ইতিমধ্যে উপজেলা মৎস্য অফিসার সাহেবের সাথে কথা বলেছি। ওই ইউনিয়নে যখন তালিকা হালনাগাদ করা হবে তাদের জন্য তারা জেল হিসেবে আসতে পারে এবং জেলেদের সকল সুবিধা তারা পেতে পারে। মৎস্যজীবীদের মতো তাদেরও নিত্যদিনের সঙ্গী অভাব অনটন। হয় নাম লেখাতে পারেনি জেলেদের তালিকায়। নিবন্ধনে বাইরে থাকায় সরকারি অনেক সুবিধা থেকে বঞ্চিত এই 4 নারী। জালে সংগ্রামী 4 নারীর জীবন যুদ্ধের গল্প এখন বরগুনার তালতলী মানুষের সবার মুখে মুখে।